হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দিস ইজ মারুফ হোসেন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো ভিউয়ার্স, আমরা আমাদের স্টুডিওর কাজ অলরেডি শুরু করে দিয়েছি। স্টুডিওতে আমরা আমাদের যতগুলো জিনিসপত্র বা যতগুলো ডিভাইস আমরা আনছি তার ভিতরে অলরেডি আমাদের কিছু কিছু জিনিস আনবক্সিং শুরু হয়ে গেছে। তো আমরা আমাদের আজকে আনবক্সিং এর মূল পর্বে চলে আসছি। আনবক্সিং এর মূল পর্বে আমাদের আকর্ষণীয় যে ডিভাইসটি আমাদের সাথে আছে, এই ডিভাইসটিকে আপনারা অনেকেই চিনে থাকবেন। এটা হচ্ছে ম্যাক মিনি M4। তো ভিউয়ার্স, আমরা অনেকেই জেনে থাকবো যে ভিডিও এডিট সহ ফটো এডিট বা বিভিন্ন মোটামুটি একটু হার্ড লেভেলের কাজের জন্য ম্যাক মিনির বিকল্প খুব কমই আছে। তাই আমরা আসলে এর ফিলটা কেমন এটা জানার জন্য আমরা একটা ম্যাক মিনি নিয়ে নিয়েছি আমাদের স্টুডিওর জন্য। তো আজকে মূলত আমরা এই ম্যাক মিনিটা আমরা আনবক্স করব। আনবক্সিং এর পাশাপাশি আমরা দেখব এর বিল্ড কোয়ালিটি, তাছাড়া এসে আসলে এটা দেখতে কেমন হবে, সবকিছু মিলায় এটা আমরা নিজেরাও আনবক্স করে দেখবো এবং আপনাদেরকে আমরা দেখাবো। তো আনবক্সিং এর শুরুতে আপনারা জেনে থাকবেন যে অ্যাপেলের যে প্রোডাক্টগুলা এগুলোতে ইনটেক সিল থাকে। তো আমরা এটাকে খুলে ফেলবো। তো ফাইনালি আমরা আনবক্স করে ফেললাম আমাদের ম্যাক মিনি M4। তো ম্যাক মিনি M4 আপনারা দেখতে পারতেছেন অ্যাপেলের আসলে বিল্ড কোয়ালিটি নিয়ে নতুন করে বলার কিছু নাই। মোটামুটি খুব সুন্দর এবং সাইজে খুবই ছোট, মানে এতটাই ছোট যে এটা পকেটে করে নিয়ে বেড়ানো যাবে। আর মোটামুটি পিসি ছোট হইতে হইতে এখন এত ছোট হয়ে গেছে, আসলে আমরা কখনো ধারণা করতে পারিনি যে ছোট হইতে হইতে এতটা মানে ছোট হয়ে যাবে। তো এর ভিতরে আমরা ম্যাক মিনি M4 পাইলাম, যে মূল ডিভাইসটি, এবং পাশাপাশি এটার একটা কেবল পাইলাম, যেটা পাওয়ার কেবল আর কি। এটাতে পাওয়ার দিতে হবে। তো আমরা এটাতে দেখবো টাইপ সির পোর্ট আছে। আমরা 2টা টাইপ সির পোর্ট পাইলাম, এই পাশে আরো 3টা, টোটাল 5টা টাইপ সি পোর্ট পাইলাম। একটা 3.5 mm জ্যাক, একটা পাওয়ার এবং একটা ল্যান্ডলাইন, আর পাশাপাশি একটা HDMI। ম্যাক মিনি M4 যারা ইউজ করেন বা যারা করেননি অনেকেই জেনে থাকবেন যে ম্যাক মিনি ব্যবহার করতে গেলে ম্যাক মিনির সাথে ইউএসবির কোনো আমরা কেবল পাইনি, ইউএসবির কোনো পোর্ট আমরা এতে পাইনি। এবং ইউএসবির পোর্ট পাইতে গেলে আমাদের এর সাথে ডকিং স্টেশন ব্যবহার করতে হবে, এবং এই ডকিং স্টেশনও আমরা এর বিকল্প হিসেবে আমরা ডকিং স্টেশনও এনে রাখছি। তো আমরা ডকিং স্টেশনটাও এখন আনবক্স করব। তো আমরা এই ম্যাক মিনি মূলত ব্যবহার করার জন্য আমাদের একটা ডকিং স্টেশনের খুবই প্রয়োজন হবে। তার জন্য আমরা ডকিং স্টেশন হিসেবে আমরা এই যে পুল টপের এই ডকিং স্টেশনটা আমরা এনেছি। সবকিছু মিলে পুল টপের এই ডকিং স্টেশনটা আমাদের কাছে খুবই ভালো মনে হয়েছে, যার কারণে এই পুল টপের এই ডকিং স্টেশনটাই আমরা এর সাথে ইউজ করব, এবং এটাও আমরা আনবক্স করব। আনবক্স করে আমরা মূলত দেখবো যে এর ভিতরে কি কি আছে। তো সুন্দর একটা ডকিং স্টেশন আমরা এখানে পেয়ে গেলাম। এটাই মূলত পুল টপের। আর এছাড়াও আরো বেশ কিছু ডকিং স্টেশন আছে যেগুলোর উপরে এইভাবে বসাই দিতে হয়, বেশ কিছু আছে। কিন্তু ওইগুলোতে আমি একটা সমস্যা ফেস করছি বা অনেকে রিভিউ দেখছি যে পাওয়ার বাটনটা এর নিচে হয়, ওইগুলাতে পাওয়ার বাটনে প্রেস করতে একটু সমস্যা হয়, যার কারণে আমি এই ডকিং স্টেশনটা নিয়ে নিয়েছি। এইটা এইভাবে। তো আমরা এই ডকিং স্টেশনটার উপরে যদি এইভাবে বসাই দিই, এভাবে বসিয়ে দেওয়ার পরে আমরা দেখতে পারতেছি মোটামুটি খুব সুন্দর একটা আসছে, সম্ভবত এটা। এবার আমরা এই ডকিং স্টেশনটা দেওয়ার পরে ডকিং স্টেশনে বেশ কিছু পোর্ট পেয়ে যাব। ডকিং স্টেশনটা এটার সাথে কানেক্ট করলে আমরা এখানে টাইপ সি পাচ্ছি, একটা টাইপ সি একটাই আছে। আমরা ইউএসবি পাচ্ছি একটা, দুইটা, তিনটা ইউএসবি পাচ্ছি, পাশাপাশি একটা 4K 60 মেগাহার্জের একটা HDMI, এবং পাশাপাশি আমাদের হচ্ছে 3.5 mm জ্যাকটা তো আছেই। সবকিছু মিলায় এই কম্বিনেশনটা আসলে খুবই দারুণ একটা কম্বিনেশন, যেটা আমরা দেখতে পেলাম। এবং পাশাপাশি আমরা আজকে এটাকে সেট আপ করেও আপনাদেরকে আমরা দেখাবো।